ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ দ্বাবিংশ খণ্ড তৃতীয় পরিচ্ছেদ শেষাংশ। শ্রীরামকৃষ্ণ: আচ্ছা, নারায়ণ কেমন? মণি: আজ্ঞা লক্ষণ সব ভালো আছে। শ্রীরামকৃষ্ণ: নাউয়ের ডোলটা ভালো, তানপুরও বেশ বাজবে। সে আমায় বলে আপনি সবই অর্থাৎ অবতার। যার যা ধারণা সে তাই বলে। কেউ বলে এমনি শুধু সাধু ভক্ত। যেটি বারণ করে দিয়েছি সেটি বেশ ধারণা করে। পর্দা গুটোতে বললাম, তা গুটালে না। গেরো দেওয়া, সেলাই করা, পর্দা গুটোনো, দোরবক্সকে চাবি দিয়ে বন্ধ করা, এসব বারণ করেছিলাম। তাই ঠিক ধারণা। যে ত্যাগ করবে তার এই সব সাধন করতে হয়। সন্ন্যাসীর পক্ষে এই সব সাধন। সাধনের অবস্থায় কামিনী দাবানল স্বরূপ, কাল সাপের স্বরূপ। সিদ্ধ অবস্থায় ভগবান দর্শনের পর তবে মা আনন্দময়ী, তবে মার এক একটি রূপ বলে দেখবে। কয়েকদিন হইল ঠাকুর নারায়ণকে কামিনী সম্বন্ধে অনেক সতর্ক করেছিলেন। বলেছিলেন মেয়ে মানুষের গায়ের হাওয়া লাগাবে না, মোটা কাপড় গায়ে দিয়ে থাকবে, পাছে তাদের হাওয়া গায়ে লাগে। আর মা ছাড়া সকলের সঙ্গে 8 হাত নয় 2 হাত নয় অন্তত 1 হাত সর্বদা তফাৎ থাকবে। শ্রীরামকৃষ্ণ মণির প্রতি: তার মা নারায়ণকে বলেছে, তাকে দেখে আমরাই মুগ্ধ হই, তুই তো ছেলে মানুষ। আর সরল না হলে ঈশ্বরকে পাওয়া যায় না। নিরঞ্জন কেমন সরল। মণি: আজ্ঞা হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ: সেদিন কলকাতা যাবার সময় গাড়িতে দেখলে না, সব সময়ই এক ভাব, সরল। লোক ঘরের ভিতর এক রকম, আবার বাড়ির বাহিরে গেলে আর এক রকম হয়। নরেন্দ্র এখন বাপের মৃত্যুর পর সংসারের ভাবনায় পড়েছে। ওর একটু হিসাব বুদ্ধি আছে। সব ছোকরা এদের মতো কি হয়? নীলকণ্ঠের যাত্রা আজ শুনতে গেছিলাম দক্ষিণেশ্বরে, নবীন নিয়োগীর বাড়ি। সেখানকার ছোড়াগুলো বড় খারাপ, কেবল এর নিন্দা ওর নিন্দা, ওরকম স্থলে ভাব সম্বরণ হয়ে যায়। সেবার যাত্রার সময় মধু ডাক্তারের চোখে ধারা দেখে তার দিকে চেয়েছিলাম, আর কারু দিকে তাকাতে পারলাম না। চতুর্থ পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ কেশব ও ব্রাহ্ম সমাজ সমন্বয় উপদেশ। শ্রীরামকৃষ্ণ মণির প্রতি: আচ্ছা, লোক যে এত আকর্ষণ হয়ে আসে এখানে, তার মানে কি? মণি: আমার ব্রজের লীলা মনে পড়ে। কৃষ্ণ যখন রাখাল আর বৎস হলেন, তখন রাখালদের উপর গোপীদের আর বৎসদের উপর গাভীদের বেশি আকর্ষণ হতে লাগলো। শ্রীরামকৃষ্ণ: সে ঈশ্বরের আকর্ষণ। কি জানো, মা এইরূপ ভেলকি লাগিয়ে দেন আর আকর্ষণ হয়। আচ্ছা, কেশব সেনের কাছে যত লোক যেত, এখানে তো তত আসে না। আর কেশব সেনকে কত লোক গণে মানে, বিলাতে পর্যন্ত জানে। কুইন রানী ভিক্টোরিয়া কেশবের সঙ্গে কথা কয়েছে। গীতায় তো বলেছে, যাকে অনেকে গণে মানে সেখানে ঈশ্বরের শক্তি। এখানে তো অত হয় না। মণি:
কেশব সেনের কাছে সংসারী লোক গিয়েছে। শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ, তা বটে, ঐহিক লোক। মণি: কেশব সেন যা করে গেলেন তা কি থাকবে? শ্রীরামকৃষ্ণ: কেন, সংহিতা করে গেছে, তাতে কত নিয়ম। মণি: অবতার যখন নিজে কাজ করেন তখন আলাদা কথা, যেমন চৈতন্যদেবের কাজ। শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ হ্যাঁ, ঠিক। মণি: আপনি তো বলেন চৈতন্যদেব বলেছিলেন, আমি যা বীজ ছড়িয়ে দিয়ে গেলাম কখনো না কখনো এর কাজ হবে। কার্নিশের উপর বীজ রেখেছিল, বাড়ি পড়ে গেলে সেই বীজ আবার গাছ হবে। শ্রীরামকৃষ্ণ: আচ্ছা, শিবনাথরা যে সমাজ করেছে তাতেও অনেক লোক যায়। মণি: আজ্ঞা, তেমনি লোক যায়। শ্রীরামকৃষ্ণ সহাস্যে: হ্যাঁ হ্যাঁ, সংসারী লোক সব যায়। যারা ঈশ্বরের জন্য ব্যাকুল, কামিনী কাঞ্চন ত্যাগ করতে চেষ্টা করছে, এমন সব লোক কম যায় বটে। মণি: এখান থেকে একটা স্রোত যদি বয় তাহলে বেশ হয়, সে স্রোতের টানেতে সব ভেসে যাবে। এখান থেকে যা হবে সে তো আর একঘেয়ে হবে না। শ্রীরামকৃষ্ণ সহাস্যে: আমি যার যা ভাব তার সেই ভাব রক্ষা করি। বৈষ্ণবকে বৈষ্ণবের ভাবটিই রাখতে বলি, শাক্তকে শাক্তের ভাব। তবে বলি, এ কথা বলো না আমারই পথ সত্য আর সব মিথ্যা ভুল। হিন্দু, মুসলমান, খ্রিস্টান নানা পথ দিয়ে এক জায়গাতেই যাচ্ছে। নিজের নিজের ভাব রক্ষা করে আন্তরিক তাকে ডাকলে ভগবান লাভ হবে। বিজয়ের শাশুড়ি বলে, তুমি বলরামদের বলে দাও না সাকার পুজোয় কি দরকার, নিরাকার সচ্চিদানন্দকে ডাকলেই হলো। আমি বললাম, অমন কথা আমি বা বলতে যাব কেন, আর তারাই বা শুনবে কেন? মা মাছ রেঁধেছে, কোনো ছেলেকে পোলোয়া রেঁধে দেয়, যার পেট ভালো নয় তাকে মাছের ঝোল করে দেয়। রুচি ভেদে, অধিকারী ভেদে একই জিনিস নানা রূপ করে দিতে হয়। মণি: আজ্ঞা হ্যাঁ, দেশকাল পাত্র ভেদে সব আলাদা রাস্তা। তবে যে রাস্তা দিয়েই যাওয়া হোক না কেন, শুদ্ধ মন হয়ে আন্তরিক ব্যাকুল হয়ে ডাকলে তবে তাকে পাওয়া যায়। এই কথা আপনি বলেন। ঘরের ভিতর ঠাকুর নিজের আসনে বসিয়া আছেন, মেঝেতে মুখুজ্জেদের হরি, মাস্টার প্রভৃতি বসিয়া আছেন। একটি অপরিচিত ব্যক্তি ঠাকুরকে প্রণাম করিয়া বসিলেন। ঠাকুর পরে বলিয়াছিলেন, তাহার চক্ষুর লক্ষণ ভালো না, বিড়ালের ন্যায় কটা চক্ষু। ঠাকুরকে হরি তামাক সাজিয়া আনিয়া দিলেন। শ্রীরামকৃষ্ণ হুঁকা হাতে করিয়া হরির প্রতি, দেখি তোর হাত দেখি, এই যে জব রয়েছে, এ বেশ ভালো লক্ষণ। হাত আলগা কর দেখি। নিজের হাত হরির হাত লইয়া যেন ওজন করিতেছেন। ছেলে মানুষই বুদ্ধি এখনও আছে, দোষ এখনও কিছু হয় নাই। ভক্তদের প্রতি, আমি হাত দেখলে খল কি সরল বলতে পারি। হরির প্রতি, কেন শ্বশুরবাড়ি যাবি, বউর সঙ্গে কথাবার্তা কইবি, আর ইচ্ছা হয় একটু আমোদ আহ্লাদ করবি। মাস্টারের প্রতি, কেমন গো মাস্টার প্রভৃতির হাস্য। মাস্টার, আজ্ঞা, নতুন হাঁড়ি যদি খারাপ হয়ে যায় তাহলে আর দুধ রাখা যাবে না। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, এখনো যে হয় নাই তা কি করে জানলে? মুখুজ্জেরা দুই ভাই, মহেন্দ্র ও প্রিয়নাথ। তাহারা চাকরি করেন না, তাহাদের ময়দার কল আছে। প্রিয়নাথ পূর্বে ইঞ্জিনিয়ারের কর্ম করিতেন। ঠাকুর হরির নিকট মুখুজ্জে ভ্রাতৃদ্বয়ের কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ হরির প্রতি, বড় ভাইটি বেশ না, বেশ সরল। হরি,
আজ্ঞা হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি, ছোট নাকি বড় সন কৃপণ, এখানে এসে নাকি অনেক ভালো হয়েছে। আমায় বললে আমি কিছু জানতুম না। হরিকে এরা কিছু দান টান করে কি? হরি তেমন দেখতে পাই না। এদের বড় ভাই যিনি ছিলেন তার কাল হয়েছে। তিনি বড় ভালো ছিলেন, খুব দান ধ্যান ছিল। শ্রীরামকৃষ্ণ মাস্টার প্রভৃতিকে শরীরের লক্ষণ দেখে অনেকটা বোঝা যায় তার হবে কি না। খল হলে হাত ভারী হয়। নাক টেপা হওয়া ভালো নয়। শম্ভুর নাকটি টেপা ছিল, তাই অত জ্ঞান থেকেও তত সরল ছিল না। উনপা জুড়ে লক্ষণ ভালো না, আর হাড় পেকে, কনুয়ের গাঁট মোটা, হাত ছিনে, আর বিড়াল চক্ষু, বিড়ালের মতো কটা চোখ। ঠোঁট ডোমের মতো হলে নীচ বুদ্ধি হয়। বিষ্ণু ঘরের পুরুত কয় মাস অ্যাক্টিং কর্মে এসেছিল, তার হাতে খেতুম না। হঠাৎ মুখ দিয়ে বলে ফেলেছিলুম, ও ডোম। তারপর সে একদিন বললে, হ্যাঁ আমাদের ঘর ডোম পাড়ায়, আমি ডোমের বাসন চাঙারি বুনতে জানি। আরও খারাপ লক্ষণ, এক চক্ষু আর টেরা। বরং এক চক্ষু কানা ভালো, তো টেরা ভালো নয়, ভারী দুষ্ট ও খল হয়। মহেশ ন্যায়রত্নের একজন ছাত্র এসেছিল। সে বলে আমি নাস্তিক। সে হৃদেকে বললে, আমি নাস্তিক, তুমি আস্তিক হয়ে আমার সঙ্গে বিচার করো। তখন তাকে ভালো করে দেখলাম, দেখি বিড়াল চক্ষু। আবার চলনেতে লক্ষণ ভালো মন্দ টের পাওয়া যায়। পুরুষাঙ্গের উপর চামড়াটি মুসলমানদের মতো যদি কাটা হয়, সে একটি খারাপ লক্ষণ। মাস্টার প্রভৃতির হাস্য। মাস্টারকে সহাস্যে, তুমি ওটা দেখো, ও খারাপ লক্ষণ। সকলের হাস্য। ঘর হইতে ঠাকুর বারান্দায় বেড়াইতেছেন, সঙ্গে মাস্টার ও বাবুরাম। হাজরার প্রতি একজন এসেছিল, দেখলাম বিড়ালের মতো চক্ষু। সে বলে, আপনি জ্যোতিষ জানেন? আমার কিছু কষ্ট আছে। আমি বললাম, না, বরানগরে যাও, সেখানে জ্যোতিষের পণ্ডিত আছে। বাবুরাম ও মাস্টার নীলকণ্ঠের যাত্রার কথা কহিতেছেন। বাবুরাম নবীন সেনের বাটি হইতে দক্ষিণেশ্বর ফিরিয়া আসিয়া কাল রাত্রে ওখানে ছিলেন। সকালে ঠাকুরের সঙ্গে দক্ষিণেশ্বরে নবীন নিয়োগীর বাড়িতে নীলকণ্ঠের যাত্রা শুনিয়াছিলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টার ও বাবুরামের প্রতি, তোমাদের কি কথা হচ্ছে? মাস্টার ও বাবুরাম, আজ্ঞা নীলকণ্ঠের যাত্রার কথা হচ্ছে, আর সেই গানটির কথা, শ্যামাপদে আস নদীর তীরে বাস। ঠাকুর বারান্দায় বেড়াইতে বেড়াইতে হঠাৎ মণিকে নিভৃতে লইয়া বলিতেছেন, ঈশ্বর চিন্তা যত লোকে টের না পায় ততই ভালো। হঠাৎ এই কথা বলিয়াই ঠাকুর চলিয়া গেলেন। ঠাকুর হাজরার সঙ্গে কথা কহিতেছেন। হাজরা, নীলকণ্ঠ তো আপনাকে বলেছে সে আসবে, তার ডাকতে গেলে হয়। শ্রীরামকৃষ্ণ, না, রাত্রি জেগেছে, ঈশ্বরের ইচ্ছায় আপনি আসে সে এক। ঠাকুর ঝাউতলার দিকে যাইতেছেন, সঙ্গে বাবুরাম ও মাস্টার। ঠাকুর বাবুরামকে নারায়ণের বাড়ি গিয়া দেখা করিতে বলিতেছেন। নারায়ণকে সাক্ষাৎ নারায়ণ দেখেন, তাই তাকে দেখবার জন্য ব্যাকুল হইয়াছেন। বাবুরামকে বলিতেছেন, তুই বরং একখান ইংরাজি বই নিয়ে তার কাছে যাস। পঞ্চম পরিচ্ছেদ। নীলকণ্ঠ প্রভৃতি ভক্তগণ সঙ্গে সংকীর্তনানন্দে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঘরে নিজের আসনে বসিয়া আছেন। বেলা প্রায় 3টা হইবে। নীলকণ্ঠ 5-7 জন সাঙ্গপাঙ্গ লইয়া ঠাকুরের ঘরে আসিয়া উপস্থিত। ঠাকুর পূর্বাশ্ব হইয়া তাহাকে যেন
অভ্যর্থনা করিতে অগ্রসর হইলেন। নীলকণ্ঠ ঘরের পূর্বদ্বার দিয়া আসিয়া ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতেছেন। ঠাকুর সমাধিস্থ, তাহার পশ্চাতে বাবুরাম, সন্মুখে মাস্টার, নীলকণ্ঠ ও চমৎকৃত অন্যান্য যাত্রাওয়ালারা। খাটের উত্তরধারে দীননাথ খাজানজি আসিয়া দর্শন করিতেছেন। দেখিতে দেখিতে ঘর ঠাকুর বাড়ির লোকে পরিপূর্ণ হইল। কিয়ৎক্ষণ পরে ঠাকুরের কিঞ্চিৎ ভাব উপশম হইতেছে। ঠাকুর মেজেতে মাদুরে বসিয়া আছেন, সন্মুখে নীলকণ্ঠ ও চতুর্দিকে ভক্তগণ। শ্রীরামকৃষ্ণ আবিষ্ট হইয়া, আমি ভালো আছি। নীলকণ্ঠ কৃত্যাঞ্জলি হইয়া, আমায়ও ভালো করুন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, তুমি তো ভালো আছো, কয়াকার কা, আবার আকার দিয়ে কি হবে? কায়ের উপর আবার আকার দিলে সেই কাই থাকে। সকলের হাস্য। নীলকণ্ঠ, আজ্ঞা এই সংসারে পড়ে রয়েছি। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, তোমায় সংসারে রেখেছেন 5 জনের জন্য। অষ্টপাস তা সব যায় না, 2-1টা পাস তিনি রেখে দেন লোক শিক্ষার জন্য। তুমি এই যাত্রাটি করেছ, তোমার ভক্তি দেখে কত লোকের উপকার হচ্ছে, আর তুমি সব ছেড়ে দিলে এরা যাত্রাওয়ালারা কোথায় যাবেন? ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ঢম তং রামকৃষ্ণম শিরসা নমামহম। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।